এই দেখো আমার মাকে মারতেছে, আমার মাকে মারতেছে। শুধু দর্শক মণ্ডলী, আপনারা শুনছেন টুডে নিউজ হিন্দু ম্যাটার। বাংলাদেশে বর্তমানে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের অসংখ্য পরিবারের উপর নির্যাতন, প্রাণনাশের হুমকি, জায়গা জমি দখল, অসংখ্য হত্যা চেষ্টা করা হচ্ছে। হয়তো বেশিরভাগ ঘটনাই ক্যামেরা বন্দি না হওয়ার কারণে সামনেই আসে না। কিছু কিছু ঘটনা হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাই। এই ঘটনাটি তার একটি। দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায় নীলারানী নামের একজন মহিলাকে কুপিয়ে জখম করেন প্রভাবশালী কয়েকজন সন্ত্রাসী। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মণিপুর গ্রামের বসবাসকারী নীলারানী স্বামী মৃত অনিত্র চন্দ্র রায় পূর্ব শত্রুতার জের ধরে কুপিয়ে জখম করেছে একই ইউনিয়নের বসবাসকারী মোহাম্মদ মোজাফফেল হকের তিন পুত্রে একজন সাবেক ইউপি সদস্য বাবুল রহমান, বাকি 2 পুত্র তরিকুল রহমান ও শরীফুল ইসলাম। তাদের সাথে আরও ছিল বাবুল রহমানের পুত্র মুন্না। 23 জুলাই বুধবার বিকেলে আনুমানিক 6টার সময় নীলারানী তার ফসলের জমি দেখে নিজ বাসায় আসার পথে উপরোক্ত ব্যক্তিরা নীলারানীকে হামলা চালিয়েছে। বর্তমানে নীলারানী বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সেই সাথে প্রশাসনের প্রতি অনুরোধ রইল প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যথাযথ তদন্ত করা হোক এবং হামলাকারীদের কঠোরতম শাস্তি প্রদান করা হোক। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হিন্দু মহিলাকে কুপিয়ে জখম করা হয়। তারপরে আবার ওদের বাড়ি থেকে ওর বেটাকে ফোন করলো, ওর বেটা তখন আবার মানে কিছুদিন আগে ঝগড়া হয়েছে ওনার সাথে। তারপরে ওরা আসে আমাকে আবার মায়ের ওখানে লাঠি দিয়ে আবার ওখানে মার দিছে। মার দেওয়ার পরে আমি বাড়ি আসলাম, আমার ছেলেগুলা গেল বাড়ি আসলাম। ওখানে মারছিল মেম্বারের ভাই, মেম্বারের ভাই তরিকুল, আর শরীফুল ছিল না, ওটি তরিকুল ছিল, মুন্না ছিল। এরা মারছে 2-3 জনে আমার মাথায় কি দিয়ে আঘাত করছে মাথায়। তারপরে যে আমরা কিন্তু বাড়ি চলে আসলাম, তো আমার ছেলেগুলা গেল। মাথায় কি দিয়ে আঘাত করছে? মাথায় আমার গাছে ধাক্কা মারছে, এভাবে খালি থপকাইছে রাস্তায়। আমরা তখন মা ছেলে মিলে বাজার আসতেছি, আবার ওরা ফের মেম্বারের ছেলে আর ছোট ভাইটা দোকান করে মুদিখানার মণিপুরে, শরীফুল আর মুন্না, ওরা ফের ওখানে দিক দিয়ে দোকান থেকে এত বড় রামদাও নিয়ে মোটরসাইকেলে আসতেছে। রাস্তায় আমাদেরকে এখানে ধরে আমার ছেলেকে কোপ মারছে, ছেলেকে নাগিনে ছেলে করে পার হয়ে গেছে গাড়িতে। আমরা গাড়িতে আসছি, ওরা গাড়িতে আবার উড়াই আসতেছে। তারপরে ছেলে হালাইছে, তারপরে আমাকে লাগছে। আমি পড়ে গেছি গাড়ি থেকে, আমাকে তো মায়ের উপরে ধরে আমাকে লাগছে। ওখান থেকে লোকটাকে নিয়ে আসতেছি, আর ওই যে মেম্বার ওদের বাস্তব আছে ওখানে জুম্মার ওখান থেকে আমাকে হাত ধরে টানে নিয়ে যাচ্ছে। বাবুল মেম্বার হাত ধরে টানে নিয়ে যাচ্ছে। তারপরে আমি ওনার সাথে ঝুটপাট করে তারপরে ওরা ফের আবার, তখন আমি ওনার লুঙ্গি পরা ছিল, লুঙ্গিটা আমি টান দিই খুলে দেয়। তারপরে তো 2 জনে খুব নাগরা পাগড়ি ওখানে তারপরে ও আবার ওদের বাড়ি থেকে ওর বেটাকে ফোন করলো, ওর বেটা তখন ফের আবার মানে কিছুদিন আগে ঝগড়া হয়েছে ওনার সাথে। তারপরে ওরা আসে আমাকে আবার মায়ের ওখানে লাঠি দিয়ে আবার ওখানে মার দিছে। মার দেওয়ার পরে আমি বাড়ি আসলাম, আমার ছেলেগুলা গেল বাড়ি আসলাম। ওখানে মারছিল মেম্বারের ভাই, মেম্বারের ভাই তরিকুল, আর শরীফুল ছিল না, ওটি তরিকুল ছিল, মুন্না ছিল। এরা মারছে 2-3 জনে আমার মাথায় কি দিয়ে আঘাত করছে? মাথায়। তারপরে যে আমরা কিন্তু বাড়ি চলে আসলাম, তো আমার ছেলেগুলা গেল। মাথায় কি দিয়ে আঘাত করছে? মাথায় আমার গাছে ধাক্কা মারছে, এভাবে খালি থপকাইছে রাস্তায়। আমরা তখন মা ছেলে মিলে বাজার আসতেছি, আবার ওরা ফের মেম্বারের ছেলে আর ছোট ভাইটা দোকান করে মুদিখানার মণিপুরে, শরীফুল আর মুন্না, ওরা ফের ওখানে দিক দিয়ে দোকান থেকে এত বড় রামদাও নিয়ে মোটরসাইকেলে আসতেছে।
রাস্তায় আমাদেরকে এখানে ধরে আমার ছেলেকে কোপ মারছে, ছেলেকে নাগিনে ছেলে ইয়া করে পার হয়ে গেছে গাড়িতে। আমরা গাড়িতে আসছি, ওরা গাড়িতে আবার উড়াই আসতেছে। তারপরে ছেলে হালাইছে, তারপরে আমাকে লাগছে, আমি পড়ে গেছি গাড়ি থেকে। আমাকে তো মায়ের রুমে ধরে কোপটা আপনাকে লাগছে? আমাকে লাগছে।